আমি আজকে করবো রূপচাঁদ মাছের পাতুরি। পাতুরি করার জন্য ছোট্ট একটা আলু কেটে নিয়েছি, অল্প একটু ধনেপাতা, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা। মশলাটা পেস্ট করে নিয়েছি। মাছটাকে মাখানোর জন্য এখানে আমি একটা বড় গামলা নিয়েছি। মাছের মধ্যে আলু, পেঁয়াজ, ধনেপাতা দিচ্ছি। তারপর বেটে রাখা মশলা, পরিমাণ মতো হলুদ, মতো নুন, অল্প একটু সর্ষের তেল, সব কিছু দেওয়ার পর এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পাতাটাকে এবার হালকা করে একটু আগের মধ্যে সেঁকে নেব। এবার এই পাতার মধ্যে মাছগুলোকে আমি সাজিয়ে নেব এক এক করে। মাছগুলো আমাদের পাতার মধ্যে সব সাজানো হয়ে গেছে। কড়ার মধ্যে প্রথমে ছোট্ট একটা কলার পাতা দিয়েছি। মাছ সমেত পাতাটা ধরে আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। সব শেষে এখানে আমি কিছুটা পরিমাণ মতো জল দিচ্ছি। পাতুরিটা বসানোর পর এবার আমি গ্যাসটাকে 4 থেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে করে রাখবো। 4 থেকে 5 মিনিট পর মাছের মধ্যে দেওয়া জলটা ফুটে উঠেছে। মাছটাকে এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর গ্যাসটাকে আমরা মিডিয়াম ফ্লেমে করে রাখবো। মিডিয়াম ফ্লেম করে রাখার পর আমরা ঢেকে এরকম 30 মিনিট রান্না করে নেব। 20-30 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার আমি মাছটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামানো হয়ে গেছে। এই মাছের উপর থেকে একটা পাতা দিয়ে দেব, তার উপর থেকে একটা থালা দিয়ে দেব। মাছটাকে আমি উল্টে নিয়েছি, এবার উল্টো দিক আবার ভেজে নেব। পাতাটাকে আস্তে আস্তে তুলব। পাতাটা একদিকে উল্টানোর পর দেখো কত সুন্দর মাছটা ভাজা হয়েছে। উল্টানো মাছটা এবার কড়ার মধ্যে আবার দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আবার ছোট্ট এক টুকরো কলা পাতা দিয়েছি। মাছটা আবার কড়ার মধ্যে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। আর উপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট পর এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমাদের মাছ পাতুরি হয়ে গেছে। মাছ পাতুরিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে রূপচাঁদ মাছের পাতুরি।